লেবাননের সবথেকে সুন্দর 5টি জায়গা এবং বেইরুতের আশেপাশের 5টি জায়গা এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি। সো সবাই লাইক দিয়ে ভিডিওটা পুরোপুরি দেখেন। লেবাননের সবথেকে যানজটতম স্টেশন হচ্ছে দাওরা, আর আমি দাওরাতে অবস্থান করতেছি। এখান থেকে আপনারা যে কোনো স্থানে যেতে চাইলে পার্সোনাল যে ট্যাক্সি আছে, তারপর ছোট মাইক্রো বাস এবং বড় বাসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রাউশি লেবাননের সবথেকে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এখানে শুধু বাংলাদেশিরা না, বিভিন্ন দেশের মানুষরা এই জায়গাটিকে এক্সপ্লোর করতে আসে। রাউশি রক্স বা পেগুইন রক্স নামেও বেশ পরিচিত এই স্থানটি। আমার ভ্লগ অনুযায়ী রাউশি হচ্ছে ফার্স্ট প্লেস। জীবন কখনো সুন্দর হয় না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকে তাহলে জীবন আসলে অনেকটা সুন্দর হয়। লেবাননের দাওরা থেকে রাউশির দূরত্ব মাত্র 9 কিলোমিটার। কিভাবে সহজেই রাউশিতে যাতায়াত করবেন? দাওরা থেকে ছোট অথবা বড় বাস নয়তো পার্সোনালভাবে ট্যাক্সি দিয়ে যদি রাউশি যেতে চান, খরচ হবে আনুমানিক 300 অথবা 400 লেবানিজ লিরা। আর রাউশির সৌন্দর্য এবং মনোমুগ্ধতা আপনাকে আসলেই রিফ্রেশ করে তুলবে। রাউশির ওয়েদার অনেক সময় অনেক রকমের হয়ে থাকে। সকালবেলা একরকম, দুপুরে একরকম, আর বিকেল টাইমে খুবই সুন্দর সানসেট উপভোগ করা যায়। এবং প্রতি 15 থেকে 20 মিনিট পরপরই রাউশির এই সুন্দর আকাশ দিয়ে বিভিন্ন ধরনের যাত্রীবাহী বিমানগুলো ল্যান্ডিং করে লেবাননের রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। টপ 5 প্লেসের মধ্যে এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার প্লেস। আর এই জায়গাটার নাম হচ্ছে আলেম রাইসি, আর এটা হচ্ছে ওয়ালক এরিয়া। এখানে অনেকে হাঁটার জন্য আসে। তারপরে এখানে কিন্তু অনেক বড় বড় খেজুর গাছ রয়েছে, আর আশেপাশে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু জগিং করতে আসে, হাঁটার জন্য আসে ফ্যামিলি নিয়ে। তারপরে অনেক কাপল আছে এখানে, অনেক বন্ধু বান্ধবরা এখানে আসে, অনেক অ্যাডভেঞ্চার উপভোগ করে। এই যে পাশে এখানে দাঁড়িয়ে, যেহেতু এরিয়াটা বিশাল বড়, টেপ টেনিস খেলতেছে। আল এমরাইসি প্লেসটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা পুরোটাই বিশাল এরিয়া নিয়ে ওয়ালক এরিয়া রয়েছে এবং পাশেই কিন্তু ভূমধ্যসাগরের কর্নিশ। আশেপাশে অনেকেই বিভিন্ন ধরনের খেলা উপভোগ করে থাকে এবং পাশেই যেহেতু আলবাহার, সেখানে কিন্তু অনেকেই শখের বশে বড়শি দিয়ে মাছ শিকার করে। জাইতুনা বের এন্ট্রান্স দিয়ে আমি প্রবেশ করতেছি। আর জাইতুনা বে জায়গাটা আমার কাছে লেবাননের সবথেকে বেস্ট একটা প্লেস মনে হয়, কারণ একেবারে আপনার যেহেতু মারিনা সাইড খুবই সেন্সিটিভ এরিয়া। জাইতুনা বে জায়গাটি আমার কাছে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর লাগে। এর সৌন্দর্যের কথা যতই বলি ততই শেষ করা যাবে না। জাইতুনা বে জায়গাটা হচ্ছে যেহেতু মারিনা সিটি, সেখানে আপনার প্রচুর পরিমাণে দামি দামি এক্সপেন্সিভ স্পিড বোট, তারপরে বোটগুলো রয়েছে এখানে। আপনার গ্রীষ্মকালীন সময় অথবা সামার সিজনে প্রচুর পরিমাণে বহিরাগত যে পর্যটকগুলো আছে এখানে আসে সমুদ্র ভ্রমণে যায় আর কি।
তাড়াহুড়া করলাম, আর তাড়াহুড়া করতে গিয়ে আমার একটা সানগ্লাস ছিল, রাউসিতেও এটা আমার সাথে ছিল, কিন্তু জাইতুনাতে আসার পরই সানগ্লাসটাও হারিয়ে ফেললাম। আমি আমার 4th নাম্বার প্লেস ডাউন টাউনে অলরেডি পৌঁছে গেলাম। ডাউনটাউন হচ্ছে আমার দেখা একেবারেই একদম এবং নিট অ্যান্ড ক্লিন আর একদমই আন্ডাররেটেড একটা প্লেস। এখানেই আপনি একদম ইউরোপীয় একটা ফিল পাবেন। ডাউনটাউনের মধ্যে যেহেতু এই এরিয়াটা, সেক্ষেত্রে আই লাভ বেইরুত লেখাটা খুবই আপনার স্ট্রাকচার যেরকম সৌন্দর্য, তারপরে এই জায়গাতে কম বেশি সবাই আসে ভিডিও ক্যাপচার জন্য হোক অথবা এই জায়গাটাকে দেখার জন্য। আমার পিছনে হচ্ছে ওয়াচ টাওয়ার, এবং ওয়াচ টাওয়ারের চারপাশেই 4টা গড়ি রয়েছে। এই জায়গাটা একেবারে আপনার নিরিবিলি বলতে চলে। এই জায়গার বিল্ডিংগুলোর স্ট্রাকচার এবং ডিজাইনগুলো আসলে স্পেনের বার্সেলোনা যেরকম স্ট্রাকচারগুলো রয়েছে বিল্ডিংয়ের, এরকম ডিজাইন করা আর কি। وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة وأكون للخير العميم مثالا। হাররি জামে মসজিদের সামনে আছি, এখন অলমোস্ট দুপুরের আজান হয়ে গেছে, 12টা 40 বাজে। তো যারা এই পাশে ঘোরার জন্য আসবেন, এখানে একটা গ্রাউন্ড আছে আমার পিছনে, তো এই পাশে যারা আসবেন অন্তত আপনি জোহরের ওয়াক্তের যে নামাজ অথবা আসর অথবা মাগরিবের নামাজটা পড়ে যাবেন, পাশাপাশি এই জায়গাটা এক্সপ্লোর করে ঘোরাফেরা করে যাবেন। তো এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব, আর যেহেতু জোহরের আজান হয়ে গেছে ভিতরে যাচ্ছি এবং গিয়ে নামাজটা আদায় করে তারপরে এখান থেকে ডিরেক্টলি দাওরা চলে যাবে। এই পাশে হচ্ছে আপনার ওজুখানা, আর হাতের ডান পাশে হচ্ছে আপনার টয়লেট। এটা হচ্ছে একেবারে আন্ডারগ্রাউন্ডে। এই মসজিদের ভেতরে সৌন্দর্য বাংলাদেশি বোনরা যারা আছেন, অনেকে রবিবারে বন্ধ থাকে, অনেকের আবার শুক্রবারে, তারা আপনারা চাইলে এখানে জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন লেবাননের হাররি জামে মসজিদে এসে। جلاله وتقدست أسماؤه وتعالى وأكون للوطن الحبيب وأجتاز السماء جلالا। আল আমিন হাররি জামে মসজিদ, এটি লেবাননের কেন্দ্রীয় জামে মসজিদ। তাছাড়া ব্লু মসজিদ নামেও লেবাননের স্থানীয় বাসিন্দারা চিনে থাকেন এই মসজিদটিকে। এই মসজিদটির অবস্থান বৈরুতের একেবারে মাঝামাঝি অবস্থাতেই অবস্থিত রয়েছে। এখন আমি আছি দাঁড়িয়ে আল আমিন হাররি মসজিদের সামনে। তো এই ভিডিওটা কেমন লাগছে, আর সিরিজ আকারে আর কোন কোন জায়গা চান লেবাননের মধ্যে যেগুলো ফেমাস রয়েছে, একটু কমেন্টে জানাবেন। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো প্লেসে, নতুন কোনো স্থানে। টেল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ। تقدست أسماؤه وتعالى